নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে একটাই মাত্র ক্লাসের মাধ্যমে পুরো গোলক চ্যাপ্টারটি, পুরো গোলক চ্যাপ্টারটির পুরো রোড ম্যাপ, মাইন্ড ম্যাপ, স্যাটেলাইট টেকনিকের মাধ্যমে তোমাদের কিন্তু ডিসকাস করছি। এই ক্লাসটি খুব পাওয়ারফুল ক্লাস, কারণ এই চ্যাপ্টারটার কিন্তু বলতে পারো বিকল্প অন্য চ্যাপ্টার থাকলেও স্টুডেন্টসরা কিন্তু এই চ্যাপ্টারটাকে টার্গেট করে। আর এই চ্যাপ্টারটার ফুল কনসেপ্ট, কন্টেন্ট, ফর্মুলা আর তার প্রয়োগ যদি সঠিকভাবে জানতে পারে, কয় ধরনের প্রশ্ন হতে পারে এবং তার সমাধান কৌশল যদি ঠিকঠাক জানতে পারে একটাই মাত্র কিছুক্ষণের ক্লাসের মাধ্যমে, তাহলে হাতে চাঁদ পেয়ে যাওয়া। তাই চলো শুরু করি আজকের এই চ্যাপ্টারের নাম গোলক। দেখো, গোলকের এমনি পরিচয় আমার না দিলেও চলে, কারণ আমরা যে গ্রহের উপর বাস করি এটা তো একটা গোলকই, তাই তো? তার মানে আমরা জানি যে সূর্যের চারিদিকে সূর্য মামা নাকি না সূর্যের দাদু, ওর চারিদিকে যে সমস্ত গ্রহরা ঘুরছে, ক্লিয়ার? তো আমরা সচরাচর জেনে আসছি সেটা কি একটা গোলকের মতোই, তাই না? ফলে গোলকের যে একটা আইডিয়া কেমন দেখতে হয় এটা কিন্তু আমাদের প্রত্যেকের আছে। কিন্তু এই চ্যাপ্টারটা যে আমাদের পরিমিতির পার্ট, তাই তো? এই চ্যাপ্টারটা আমাদের কিসের পার্ট? পরিমিতির। আর যেখানেই বলবো পরিমিতি সেখানেই বলবো পরিমাপ করা, মানে মাপা। কি পরিমাপ করবে? আসলে আমরা দুটো জিনিস পরিমাপ করি, একটা হচ্ছে কি ক্ষেত্রফল, আর অপরটি হচ্ছে আয়তন। তার মানে আমরা গোলকের ক্ষেত্রে দুটো জিনিস পরিমাপ করব, একটা হচ্ছে ক্ষেত্রফল এবং অপর আরেকটা জিনিস পরিমাপ করব, সেটা হচ্ছে আয়তন। এটাই পরিমিতির একটা মূল কাজ বলতে পারো। যখনই আমি ক্ষেত্রফলের বিষয়ে আসব, তখনই আমার মনে তিনটা কিন্তু প্রশ্ন জাগবে। প্রথম প্রশ্ন কি জানো? স্যার, আমরা কি করে ফিল করব যে এটাই ক্ষেত্রফল? এটা তো ফিল করার বিষয় আছে, মানে বলতে পারো অনুভূতি। আমরা কি করে অনুভব করব যে এটাই ক্ষেত্রফল? তো মাথায় রাখবে, ক্ষেত্রফলকে ফিল করার টেকনিক হচ্ছে, যদি বলতে পারো একটা আদার্স এক্সাম্পলের মাধ্যমে, তো কালার, রং। ক্লিয়ার? কীরকম? যেমন ধরো, আমি যদি এই পেনটা নিয়ে হাওয়াতে রং করি, তুমি কি রং দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি না। তার মানে কি এই হাওয়াতে রং করতে পারছি না, মানে এখানে এরিয়া নাই। কিন্তু আমি যদি এই বোর্ডে রং করি, দেখো এই যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, এই কালো কালি দিয়ে রং করি, আচ্ছা রং কি দেখতে পাচ্ছ? তার মানে এখানে এরিয়া আছে। তার মানে এরিয়াকে অনুভব করার যে কৌশল সেটা হচ্ছে কালার, রং। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসছি। ঠিক আছে, মানলাম এরিয়াকে ফিল করার কৌশল হচ্ছে কালার, কিন্তু একটা গোলকের এরিয়া কি হয়, একটা গোলকের ক্ষেত্রফল কি হয়? তো এখানে দুই ধরনের কিন্তু আমরা সূত্র পাবো, একটা হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রে আর একটা পূর্ণ গোলকের ক্ষেত্রে। তো প্রথমে আলোচনা করছি একটা পূর্ণ গোলক। কেমন? একটা পূর্ণ গোলক। যদি এই পূর্ণ গোলকটাকে আমি ধরে নিই, এই গোলকটার রেডিয়াস, ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে এই যে গোলকটা দেখছো, এই পূর্ণ গোলক, আমি এটা তো 3Dর পার্ট, তাই আমি একটু এরকম দিয়ে রাখলাম। এই যে পূর্ণ গোলক, তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 4πr²। কেমন? এটা হচ্ছে তার ক্ষেত্রফল, এত বর্গ একক। কেমন? তো তার ক্ষেত্রফল 4πr² বর্গ একক। তো আশা করছি এ অবধি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন রাখতে পারে, স্যার এই 4πr² আসলো কি করে? এর কি কোনো রকম কোনো কৌশল রয়েছে এটাকে জানার বা বোঝার? হ্যাঁ, আছে কৌশল। তোমরা বলবে, স্যার আমরা সচরাচর যেটা জানি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বৃত্ত, মানে যদি বলি পূর্বজ্ঞান, মানে আমরা আগে কি জেনে এসেছি পূর্বজ্ঞানে? 2D মানে কি? মানে ধরুন একটা সমতলের ওপর, সমতল বলতে
তোমার খাতার যে পেজ, ওই পেজের উপর যখন তুমি বৃত্ত আঁকবে, কেমন, যখন বৃত্ত আঁকবে, আর যদি কেউ তোমাকে বলে বাবু এই বৃত্তটার রেডিয়াস যদি আর হয়, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? এই বৃত্তটার ক্ষেত্রফল মানে কি? কালার, রং, অনুভূতির জন্য। তো আমি রং করতে পারছি পুরোটা, তার মানে কি পুরোটা কালার করা যায় যেহেতু, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? তো আমরা জানি এর যে এরিয়া, এর যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি পাই আর স্কোয়ার, তাই না? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, কিন্তু একটা গোলকের ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কোয়ার। এখন প্রশ্ন, স্যার এটা কেমন করে আসলো? তার জন্য একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আছে, দেখে নাও এক্সপেরিমেন্টটা কি। তুমি মার্কেট থেকে, বাজার থেকে একটা গোলক কিনে নিয়ে আসো আগে। ক্লিয়ার? নিশ্চয়ই অবধি করতে পারবে। এবার গোলকের উপরে একটা ছোট্ট কাঁটা আর নিচে একটা ছোট কাঁটা দিয়ে আমি বিষয়টাকে রাখলাম। তা বলে বেলুন নিয়ে আসিও না, ওখানে ছোট্ট কাঁটা মারলেই তো বেলুন ফেটে যাবে, তাই না? এবার আমাদের ডিউটি কি? আমি জানি না তোমরা করেছি করনি, আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু খুব লাট্টু ঘুরিয়েছি। কি ঘুরিয়েছি? লাট্টু ঘোরাও নি? লাট্টু দড়ি বেঁধে 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 নিয়ে মারতে হয়, ঠিক আছে? তো দেখো আমরা করলাম কি, মার্কেট থেকে একটা সুতোও কিনে নিয়ে আসলাম। সুতো কিনে নিয়ে এসে না, এবার করছি কি, সুতোটাকে প্যাঁচ দিচ্ছি হবে। ক্লিয়ার? যেমন করে লাট্টুতে প্যাঁচ দেওয়া হয় ঘোরানোর সময়, এরম করে প্যাঁচ দিচ্ছি, এরম করে প্যাঁচ দিচ্ছি, একদম গা লেগে লেগে প্যাঁচ, কিন্তু কেমন, বা একটা দাগের উপর একটা দাগে না ওঠে, কিন্তু একদম পর 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 এরম করে প্যাঁচ দেওয়া হলো পুরোটা, কিন্তু সম্পূর্ণটা। এই যে প্যাঁচ দেওয়ার পর এই দুইটাকে কাট করে কাঁচি দিয়ে কেটে দিলাম। ক্লিয়ার? এই অবধি কারো সমস্যা নিশ্চয়ই? এবার এবার প্যাঁচ দেওয়ার পর লাট্টুর মতন ছেড়ে দাও গুরুকো, ঠিক আছে, নো প্রবলেম। তোমার দরকার কি? এবার তোমার দরকার হচ্ছে এই সুতোটা, এই কালো কালারের সুতোটা দরকার। ওই কালো কালারের সুতোটাকে এবার লম্বা করে এবার তুমি রাখো। কেন? কারণ ওকে ফ্রাই করে খাবো তাই, ঠিক আছে? ওই সুতোটাকে লম্বা করে একদম রাখলাম। রাখার পর ওকে একদম সুন্দর করে টানা 4টা ভাগ করো। একটা ভাগ, দুটো ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ। কি করতে পারবে তো 4টা ভাগ? এবার মজার বিষয়, তুমি এই প্রথম ভাগটা আছে না, প্রথম ভাগটা, এই প্রথম ভাগটা দিয়ে তুমি কিন্তু মাটিতে সুন্দর করে পেঁচিয়ে একটা বৃত্ত বানাও। ক্লিয়ার? পারবে না বানাতে? সুতরাকে সুন্দর করে পেঁচাও, পেঁচিয়ে একটা বৃত্ত বানাও। ক্লিয়ার? ঠিক একই রকম পরের যে সূত্রটা পাচ্ছ ওটা দিয়েও কিন্তু আবার পেঁচিয়ে আরেকটা বৃত্ত বানাও। নিশ্চয়ই বৃত্তগুলো একই সাইজের পাবে, কারণ ওদের যে দৈর্ঘ্য সমান, বৃত্তগুলো একই সাইজের পাবে। ঠিক একই রকম এই যে সূত্রটা আছে না, ওটাকে দিয়েও তুমি মাটিতে পেঁচিয়ে একটা বৃত্ত বানাও। নিশ্চয়ই একই সাইজেরই পাবে ওর মতো। আবার লাস্ট অংশ এটা বেঁচে আছে, ওটাকেও মাটিতে পেঁচিয়ে একটা বৃত্ত বানাও। ক্লিয়ার? বৃত্ত বানালাম, ভাবিও না এটা মটিন মশা মারার কয়েল হয়ে গেল, মানে বোঝানোর জন্য বসতে আছে। এবার প্রথম যে বৃত্তটা আছে না, দেখো তো বৃত্তটার পুরো অংশ কালার করা গেছে তো না, তার মানে এরিয়া আছে ওর মধ্যে। তো এর তুমি ব্যাসার্ধটা বের করো, এর ব্যাসার্ধ ধরে নাও, কথার কথা এর ব্যাসার্ধটা হচ্ছে আর। কেমন? ওইটুকুটার ব্যাসার্ধ কি বললাম? আর। তাহলে এই পুরো বৃত্তর ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। কেন? এই যে আমরা জানি যে পূর্ব জ্ঞানে একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়। স্যার ওর সাইজ তো একই, তাহলে ওর ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। এর সাইজ তো এর সাইজের সঙ্গে সমান, এর ব্যাসার্ধ কত হবে? আর, মানে পাই আর স্কোয়ার। এর ক্ষেত্রেও কি হবে? পাই আর স্কোয়ার। এবার আমি যদি সবটা ক্ষেত্রফলকে যোগ করি, যোগ করলেই আমরা যোগফলটা কত পাচ্ছি বলো তো? 4 পাই আর স্কোয়ার। কেমন? তুমি তো জানোই যে এই দড়ি দিয়েই তো আমি পুরো গোলকটাকে ঢেকেছিলাম। ক্লিয়ার? তার মানে কি? তার মানে বুঝে গেলাম যে এই যে গোলকটা, এই গোলকটা দিয়ে যেহেতু এই দড়ি দ্বারা আবদ্ধ ছিল, ঢাকা ছিল,
ক্লিয়ার? মনে হচ্ছে জামা পরেছিল একদম, বেশ। জামা পরে থাকা মানে কি, জামার মতো কালার করা যায়? তার মানে কি, ওর যে এরিয়া, ওই এরিয়াটা কার সঙ্গে সমান হলো? 4πr² সঙ্গে সমান হয়ে গেল। এইভাবে কিন্তু দেখানো যায় একটা গোলকের এরিয়া কত হয়। ঠিক আছে, তাহলে প্রমাণটা দেখিয়ে দিলাম। এবার চলে আসছে আয়তনের প্রসঙ্গে। আয়তন, তো ক্ষেত্রফলকে অনুভব করার টেকনিক যেমন রং, আয়তনকে অনুভব করার কৌশল হচ্ছে কি পরিমাপ। ক্লিয়ার? বা বলতে পারো পরিমাণ, মানে কি পরিমাণ জল ধরবে। ঠিক আছে, ওই কারণে আমি জাস্ট অনুভূতিটাকে আনার জন্য বলছি, এটা ধরে নাও একটা গোলক, আর আমি ওপর অংশটুকুটা একটু ছিদ্র করে দিলাম। কেমন? যাতে যাতে আমরা ওখানে জল ঢালতে পারি। কেমন? যেন জল ঢালতে পারি। তো দেখো এখানে যে পরিমাণ জল আঁটছে ওটাই হচ্ছে কি পরিমাণ না? যে পরিমাণ জল আঁটছে, ক্লিয়ার? জল ঢালছি আমি ওপর থেকে, তো যে পরিমাণ জল ওর মধ্যে আঁটবে ওটাই হচ্ছে আয়তন। তো মনে রাখবে, আয়তনকে ফিল করার টেকনিক হচ্ছে পরিমাণ, ক্ষেত্রফলকে ফিল করার টেকনিকটা কি হচ্ছে কালার। ঠিক আছে, একটা বাস্তব উদাহরণ দিলে সুবিধা হবে। যেমন ধরো একটা সিনেমার নাম ক্রিস। ঠিক আছে, জানো সবাই, একদম পুরো কি বলবো, হ্যাঁ, উঠতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, একটা বিশেষ এনার্জি আছে। কিন্তু ক্রিসটা কি একটা গল্প। যখনই আমরা ক্রিসটাকে চোখ বন্ধ করে ভাবি তখনই ঋত্বিক রোশনের কথা মাথায় আসে, কি তাই তো? তো তোমরাই বলো, ঋত্বিক রোশন ওর কি ওই এনার্জিটা কি আছে? ওর কিন্তু ওই এনার্জি নাই। ও একজন অ্যাক্টর হিসেবে কাজ করেছে, ও একজন অ্যাক্টর, অ্যাক্টিং করেছে ওই গল্পটার। তো ঠিক একই রকম রং কিন্তু ক্ষেত্রফল না, ও অ্যাক্টিং করে বোঝালো যে অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা কী, ওর অনুভূতিটা কী, অনুভবটা কী। তো ঠিক একই রকমভাবে যেমন ক্রিস ওই ক্যারেক্টারটা কী, ও কী এনার্জি আছে, ওটা একজন অভিনয় করে দেখিয়েছিল। কে অভিনয় করেছিল? ঋত্বিক রোশন। এখানে ঋত্বিক রোশন রঙের মতো কাজ করছে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ক্রিস এই গল্পটাকে বোঝা, ঠিক যেমন ক্ষেত্রফল গল্পটাকে বোঝা। যাই হোক, তো আয়তনকে বোঝার কৌশল হচ্ছে কি পরিমাণ। তো আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র লিখে রাখো, গোলকের ক্ষেত্রে 4/3πr³। কেমন? এত ঘন একক, ঘন একক। ব্যাস, এই হয়ে গেল আমাদের পুরো ডিটেলস ফর্মুলা। এবার এই ফর্মুলার উপর ভেদ করেই বা ভিত্তি করেই আমরা কিন্তু অন্যান্য ফর্মুলাগুলো যেতে পারি। যেমন অর্ধগোলকের ক্ষেত্রে কি হবে, হ্যাঁ, অর্ধগোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে। তো একটু বলে রাখি, দেখে নাও। অর্ধগোলক বলতে আমি দু রকমের কথা বলবো ভাই। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বাটি। কেমন? একটা হচ্ছে বাটি, আর একটা বলবো পুরো সিল করা বাটি। সিল করা আছে ওপরটা, ঠিক আছে, ওপরটা সিল করা আছে, আর এটার উপরটা সিল করা নেই। এবার আমার প্রশ্ন এটাই, দেখো তো, যেহেতু এটা সিল করা নেই তাহলে এর ক্ষেত্রফল কী হওয়া উচিত? যখন এর ক্ষেত্রফল বের করবে তো এক কাজ করো, তুমি কি সাইডে কালার করতে পারছো? ইয়েস অর নট? পারছি তো নাকি? আমি সাইডে কালার করতে পারছি, তার মানে বুঝে গেলাম যে সাইডটাই তো কালার করা যাচ্ছে, তার মানে কি ওর ক্ষেত্রফল আছে। তাহলে পুরো গোলকের ক্ষেত্রফল কী হয়েছে হতো? 4πr²। তাহলে অর্ধেক গোলকের ক্ষেত্রে কী হওয়া উচিত? ওকে 2 দিয়ে ভাগ, মানে কত? 2πr²। ক্লিয়ার? প্লাস, এখনো শেষ হয়নি, প্লাস। তাহলে কি বললাম? প্রথমটা ক্ষেত্রে 2πr² প্লাস, এখনো শেষ হয়নি, দাঁড়াও। এবার তুমি বলো তো, তুমি কি একদম উপরে যে তলটা, ক্লিয়ার, ওখানে কি কালার করতে পারবে, রং করতে পারবে? ওটা তো বাটি রে পাগল। ক্লিয়ার? কালার করতে যাবে তো হাওয়াতে রং করা হবে, তার মানে কি হাওয়াতে রং করলে ওর কোনো এরিয়া পাচ্ছ না, মানে শূন্য। তাহলে এই বাটিটার এরিয়া কি হচ্ছে, বহির্পৃষ্ঠের এরিয়া কি হচ্ছে? 2πr²। কিন্তু যদি বাটিটা সিল করা থাকে তখন কি করব? তখন যেহেতু সাইডে রং করতে পারছি, ওই কারণে আমি সাইডের মানে বহির্পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাবো। ক্ষেত্রফলটা কি হবে? পুরো গোলকের তো 4πr², তো অর্ধেক গোলকের জন্য কত হচ্ছে? 2πr²। প্লাস, এবার তুমি যখন
উপরটা কালার করতে যাচ্ছ, এমা তুমি কালার করতে পারছো যে, কারণ সিল করা আছে যে। তুমি টক টক করে মারলে আওয়াজ করবে যে, তুমি রং করলে রং করা যাবে যে, তার মানে এরিয়া আছে। কিন্তু ওই পোর্শনটা দেখতে কার মতন? একটা বৃত্তের মতন দেখতে, তাই না? বাটি নিয়ে আসবে, যদি সিল করা থাকে উপরে পোর্শনটা দেখতে কার মতন লাগে? বৃত্তের মতন। তার পুরো এক্সাম্পল তুমি পেয়ে যাবে যখন তুমি বাটি আইসক্রিম খাবে তখন, ঠিক কি না? উপরটা সিল করা থাকে। তাহলে উপরের যে ক্ষেত্রফল যেহেতু বৃত্ত, তাহলে কী লিখব? পাই আর স্কোয়ার নিয়ে যোগ করলে আমরা কি পাচ্ছি? 3 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। ক্লিয়ার? তো এই হচ্ছে ক্ষেত্রফলের মূল ফান্ডা, আয়তনের মূল ফান্ডা। এবার চলো আমরা দেখে নেব একটাই মাত্র ছকের মাধ্যমে এই চ্যাপ্টারটার পুরো ডিটেলস, পুরো রোডম্যাপ। লিখে নাও আগে এই অবধি। এবারে আমরা চলে আসছি প্রবলেম পার্টে। কিন্তু প্রবলেম পার্ট শুরু করার আগেই প্রয়োজন রোডম্যাপ, মানে এই চ্যাপ্টারে কয় টাইপের অঙ্ক আছে। ক্লিয়ার? তো যদি বলি তাহলে বলবো গোলক চ্যাপ্টারে মোটামুটি এই 4 টাইপের অঙ্ক পাবে। একটা হচ্ছে পূর্ণ গোলক, মানে সম্পূর্ণ গোলক। কেমন? ওই সম্পূর্ণ গোলক হোক সেটা নিরেট, মানে মূর্খ না কিন্তু, নিরেট কিংবা কি ফাঁপা। নাম্বার 2 কি? অর্ধগোলক। অর্ধগোলকের ক্ষেত্রে আমরা বিভিন্ন ও যে ফান্ডা কি কি চাইতে পারে A to Z আমরা ওই জিনিসটা শিখব। তারপর কি? অপসারিত জল। অপসারিত জল মানে কি? ধরো কোনো একটা পাত্রে জল রেখেছি আর তুমি কোনো একটা গোলক ওই জলের মধ্যে ডোবাচ্ছ, তো জলের মধ্যে ডোবালে কি কানায় কানায় ভর্তি হওয়া যদি পাত্রে তুমি একটা গোলক রাখার চেষ্টা করো, নিশ্চয় জলটা উপচে পড়বে, তো কতটা জল উপচে পড়ছে। ক্লিয়ার? ওই সংক্রান্ত অঙ্ক। আর গোলক সংখ্যা। গোলক সংখ্যা মানে কি? একটা বড় গোলক ছিল, তোমার পছন্দ হলো না, তুমি চাইছো এই বড় গোলকটাকে আমি যেখানে সেখানে বয়ে নিতে পারবো না, বরং এক কাজ করি, ওই বড় গোলকটাকে ছোট্ট ছোট্ট গোলকে পরিণত করব আর পাড়াতে গিয়ে গুলি খেলবো। কেমন? তো বড় গোলকটাকে তুমি হিট দিয়ে হোক, যেমন করে হোক, গুলিয়ে টুলিয়ে ছোট্ট ছোট্ট গোলক বানাচ্ছ, তাহলে কটা গোলক পাবে? তোমার একটা সাইজ বেঁধে দেওয়া হলো, ওই সাইজের ওই পরিমাপের কতগুলো গোলক পাবে, তো ওটা নিয়ে রয়েছে অঙ্ক। তো টোটাল এই 4 টাইপের অঙ্ক রয়েছে। আমি তোমাদের 4 টাইপের অঙ্ক প্রথমে চিত্র আর প্রশ্নের মাধ্যমে লিখে দিচ্ছি, আর এইখানটাতেই সমাধান করে দিচ্ছি, যাতে একটাই মাত্র ক্লাসের মধ্যে পুরো তথ্য চোখের সামনে ভেসে যায়, একদম ওয়ান শটের মতন। আগে লিখে নাও একটু FD। এবারে চলে আসছি আমরা অঙ্কে। আমি পুরো ছক অনুযায়ী আমি প্ল্যান রেডি করে নিয়েছি যে কোথায় আমি কিভাবে পুরো ফান্ডাটাকে রিপ্রেজেন্ট করব। তো প্রথমে দেখে নাও আমরা পূর্ণ গোলকের ক্ষেত্রে যত রকম ইনফরমেশান বের করা যায় দেওয়া ইনফরমেশানের উপর ভিত্তি করে। আমি প্রথমে স্যার আলোচনা করি। দেখো এই যে গোলকটা না, এই গোলকটার ব্যাসার্ধ বলে দিয়েছে। যদি গোলকটার ব্যাসার্ধ বলে দেওয়া থাকে তাহলে মাথায় রাখবে তার ক্ষেত্রফল বের করার কৌশল কি। তো আমরা পূর্ণ গোলকের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 4 পাই আর স্কোয়ার। আমরা জানি 4 পাই আর স্কোয়ার। এবার আমরা মানটা পুট করি, মানটা বসাই। 4 পাই মানে কি? 22/7 আর আর স্কোয়ার। দেখো আর এর মান তো √7, √7-এর স্কোয়ার করলে শুধু 7 হয়। তো আমরা যদি একটু কাটাকাটি করি, 7 7 আলটিমেটলি কী পাচ্ছি? 88, তাই না? 4 × 10 × 2 88, এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল কি এই পূর্ণ গোলকের ক্ষেত্রফল। এবার চলে আসছি আয়তন। আয়তন মানে কি? পরিমাণ বোঝাচ্ছে। তো একটা গোলকের পরিমাণ আমরা কেমন করে নির্ণয় করব? তো মাথায় রাখবে এই পরিমাণটাকে না অন্যভাবে কিন্তু মানুষ বলতে পারে। যেমন ধরে নাও, উদাহরণ যদি বলি, এটা হচ্ছে একটা বল। হ্যাঁ, বলো না সপাটের বলটা, যেমন যখন লৌহ নিক্ষেপ হয়, দেখবি স্কুলে লৌহ নিক্ষেপ হয় না, বল ছুড়ে যে মারে। ধরো যে 4-5টা ক্যান্ডিডেট আসলো আর দেওয়া হলো একটা বল, আর বলা হলো যে এই লৌহ বলটাকে ছোড়ো, কার কত দূর যায়, যার বেশি দূর যাবে সে হচ্ছে ফার্স্ট। তো ওই যে বল, ওটা তো ভারী থাকে, তার মানে কি একদম পুরনো লোহা দিয়ে পুরো থাকে ধরি। তো ওখানে কি পরিমাণ লোহা লেগেছে, কি পরিমাণ লোহা দিয়ে বলটা বানানো হয়েছে, পরিমাণ। ক্লিয়ার? পরিমাণ বোঝাচ্ছে কিন্তু। আর সূত্রে দেখো পরিমাণ মানেই আমি বলেছিলাম আয়তন। তো যখন তুমি আয়তন বের করবে তখন তার সূত্র কি? 4/3
পাই আর কিউব। কেমন? আচ্ছা, যদি গণনা করি দেখো 4/3 পাই মানে কি 22/7। আচ্ছা, আর এর কিউব, আচ্ছা আর এর কিউব মানে কি √7 গুণিত √7 গুণিত √7, তিনটা √7 গুণ। আরে পাগল, দুটো √7 গুণ করলে তো 7 হয়ে যায়, ইন্টু কি √7 পড়ে থাকলো কি, তাই তো? এবার যদি আমরা আর এক লাইন গণনা করি তো 7 7 কেটে যাচ্ছে, 4 × 22 মানে আলটিমেটলি পাচ্ছি 88√7 বাই কত 3, এত ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। ব্যাস, এই হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তর। নেক্সট কি? নেক্সট হচ্ছে যে রং করতে কত খরচ পড়বে। স্যার রং করতে খরচ, হ্যাঁ কীরকম দেখো, এই যে গোলকটা দেখছো, এই গোলকে না এইটুকুটা প্রতি বর্গ একক, 1 বর্গ একক রং করতে 10 টাকা খরচা। তাহলে এই পুরো গোলকটাকে রং করতে কত খরচ পড়বে? তো যখনই রঙের বললাম ব্যাপার, রং ও কার এজেন্ট? ক্ষেত্রফলের এজেন্ট, কারণ রঙের মাধ্যমে তো আমি ক্ষেত্রফলটাকে চিনতে পারি, এটা তোর অনুভূতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 বর্গ সেন্টিমিটারে রং করতে খরচ কত টাকা বলো তো? 10 টাকা। আমি তো 1 বর্গ একক রং করতে চাই না, আমি তো পুরো গোলকটাকে রং করতে চাই। তাহলে পুরো গোলক রং মানে পুরো ক্ষেত্রফলটা রং করতে চাই, তো পুরো ক্ষেত্রফলটা কি পাচ্ছি আমি? 88 বর্গ একক। তাহলে 88 বর্গ সেন্টিমিটারে খরচ পড়বে কত? 88 × 10, 88 ইন্টু কত 10, এত টাকা। তার মানে আমি বুঝে গেলাম 880 টাকা। তার মানে এই পুরনো গোলক রং করতে টোটাল খরচ হচ্ছে কত? 880 টাকা। ঠিক আছে, দেখো আমাকে বলে দিয়েছিল যে 1 বর্গ একক রং করতে খরচ 10 টাকা। তাহলে 1 বর্গ এককে, তাহলে পুরো বর্গ একক মানে কি 88 বর্গ একক রং করতে খরচ পড়বে এত টাকা। তাহলে আমাদের ক্ষেত্রফল বের করার টেকনিক, আয়তন আর রং করতে কত খরচ পড়বে, এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের পুরনো গোলকের উপর যে কন্টেন্ট, এটা কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা দেখে নিচ্ছি অর্ধগোলকের ক্ষেত্রে। আচ্ছা, যখনই অর্ধগোলকে ঢুকবো তখনই আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশানটা, সেটা হচ্ছে কি ফার্স্ট গম্বুজ। আগে গম্বুজের ধারণা দিয়ে দিই। দেখবে একটা বাড়ির ওপর আমরা যদি অর্ধগোলক রাখি, তাহলে ওই অর্ধগোলকটাকে আমরা কি বলছি? কি গম্বুজ। ধরো ছাদের উপরে আমি একটা অর্ধগোলক তৈরি করলাম, বা বলতে পারো মাটির উপর একটা অর্ধগোলক রেডি করলাম, ওটা একটা গম্বুজ। এবার ধরে নাও যখন ওই গম্বুজ আমি রং করব, রং করলে কি এরকম হয় যে গম্বুজটাকে উঠিয়ে দিলাম, ভেতরটাকে রং করা বসিয়ে দিলাম, এরকম কি হয়? ওরকম তো হয় না। গম্বুজ রং করতে গেলে আমাকে জাস্ট সাইডগুলোই রং করতে হয়, মানে খালি পার্শ্বতলটায় বোঝাই, ঠিক কিনা? হ্যাঁ, তোমরা নিজেরা বলো। যখন তোমরা ধরো এটা বাড়ি, কেমন, আর এটা হচ্ছে পিলার, এটা হচ্ছে মেঝে। যখন তুমি ধরে নাও পিলারটা রং করবে, তো পিলার রং করার সময় আমরা জানি পিলারটা কেমন দেখতে হয়, এরকম হয় না দেখতে, মানে চৌকোনাকার বা চোঙের মতন দেখতে, যে কোনো একটা হয়। এবার এরকম কি হয়, আমরা রং করার সময় সাইডটা রং করি, বাট এরকম কি করি, ছাদটাকে উঠিয়ে দিলাম, রাখলাম পাশে, উপরটা রং করে আবার ছাদটাকে বসিয়ে দিলাম, এরকম কি হয়? হয় না। আমরা শুধুমাত্র এই পিলারের পার্শ্বতলটায় রং করি, আমরা উপরটা আর নিচেরটা রং করতে পারি না, কারণ নিচেরটা রং করতে গেলে মেঝেটাকে টেনে বের করতে হবে, আরে মেঝে আই, এবার রং করলাম, মেঝেটাকে আবার সেট করলাম, ওরকম কি করি না। তো ঠিক একই রকম গম্বুজের ক্ষেত্রেও কিন্তু আমরা শুধু পার্শ্বতলটা রং করছি, গম্বুজটাকে উঠিয়ে উল্টো করে আবার পার্টটা রং করি না কিন্তু, কেমন? ব্যাস। এবার ইনফরমেশান অনুযায়ী একটু লিখে রাখবে সবাই যে এই গম্বুজটার না যে ব্যাসার্ধ হচ্ছে √7 একক, কেমন? আর এর মানটা লিখে রাখবে প্রত্যেকে, √7 সেন্টিমিটার, কেমন? আর প্রশ্নে বলেছে বাবু 1 বর্গ মিটারে, এটা মিটার দিয়ে দাও, 1 বর্গ মিটারে খরচ যদি 10 টাকা হয়, তাহলে এই গম্বুজটা রং করতে কত টাকা খরচা হবে? এখন আমি যখন গম্বুজটা রং করব, তখনই তো ব্রেনে ফিট হয়ে গেল, আরে গম্বুজ রং করব, রং মানে কি ক্ষেত্রফল। তাহলে আমি প্রথমে এই গম্বুজটার ক্ষেত্রফলটা বের করে ফেলি।
তাহলে ওর এরিয়া, ওর ক্ষেত্রফলটা কি হবে বলো, ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কোয়ার বাই 2, কারণ অর্ধগোলক যে, মানে 2 পাই আর স্কোয়ার, এখানে আর মানে কত √7, √7 স্কোয়ার কত হয় 7। এবার তোমরাই বলো পাই মানে কি 22/7, তো 22/7 7-এর সঙ্গে কেটে যাবে না, তো 22 × 2 = 44, তো আমি পেলাম কত 44 বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে আমি দেখো এই যে অর্ধগোলক তার কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম। স্যার আপনি 2 পাই কেন করলেন? কারণ আমি পূর্ণ গোলকের ক্ষেত্রফল আমরা কি জানি 4 পাইয়ের স্কোয়ার, তাহলে অর্ধগোলকের কত হবে? পূর্ণ গোলকের ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলে অর্ধগোলকের ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওই জন্য আমি লিখলাম 2 পাই আর স্কোয়ার। আর এর মান যেহেতু √7, আর এর মান যেহেতু অ্যাকচুয়ালি সূত্র এটা, আর এর মান যেহেতু √7, তো √7 স্কোয়ার করলে আমরা পাচ্ছি কত 7। এবার আমি এই গম্বুজটার এরিয়া তো পেয়ে গেলাম, আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে 1 বর্গমিটার রং করতে 10 টাকা খরচা, তাহলে পুরো গম্বুজটা রং করতে কত টাকা খরচ হবে? তাহলে আমরা লিখব কি 1 বর্গমিটারে খরচ কত টাকা 10 টাকা। তাহলে পুরোটা রং করতে অর্থাৎ 44 বর্গমিটারে রং করতে খরচ কত হবে? 44 × 10 মানে কত টাকা বলো? গুড, তাহলে আমরা পাচ্ছি 440 টাকা। ব্যাস, আমরা অনায়াসেই কিন্তু পেয়ে গেলাম এই গম্বুজটা রং করতে কত টাকা খরচা পড়বে। দেখো পাশে আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে, একটা কিউট একটা বাটি, যে বাটিতে সপ্তাহে, ঠিক আছে, আমার কাকিমা আমাকে কেন পায়েস করে খাওয়াই, ভালো লাগে বেশ খেতে। তো এই দেখতে পাচ্ছ বাটি, এই বাটির ক্ষেত্রফলটা বলে দিয়েছে। এখন প্রশ্ন, ওই বাটির যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধের কত? তো যখন এই বাটির কথা বলছি তখন তো জানি আমরা বাটির উপর পোর্শনটা কি সিল করা থাকে? থাকে না। সিল করা থাকলে কেমন করবে, হাত ঢুকিয়ে আমি পায়েসটা নিয়ে খাবো? তার মানে কি বাটির উপর পোর্শনটা কিন্তু সিল থাকে না, ফাঁকা থাকে, তাই তো? তো দেখো বাটির ক্ষেত্রফল তাহলে কি হওয়া উচিত? আমরা সাইডের যে ক্ষেত্রফল, সাইডের ক্ষেত্রফলটা কি হয় বলো তো? পুরো গোলকের ক্ষেত্রফল কি হয়? পুরো গোলকের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। তাহলে সাইডটার শুধুমাত্র অর্ধেক গোলকের ক্ষেত্রে কি হবে? তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে পাচ্ছি কত 2 পাই আর স্কোয়ার। যোগ, তারা এখনো শেষ হয়নি, কারণ আমি বাটির চারপাশটা রং করতে পারছিলাম, কিন্তু বাটির উপর পোর্শনে কি রং করতে পারবো? ফাঁকা যে, বাতাসে কি কোনো রং করা যায়? যায় না। তার মানে এই উপর পোর্শনটাতে আমি রং করতে পারছি না। যদি সিল করা থাকতো তাহলে রং করতে পারতাম, কিন্তু সিল করা নেই, রং করতে পারছি না, তাহলে তার এরিয়াটা 0। তাহলে এটা সমান বলো তো কোশ্চেনে কী দিয়ে দিয়েছে? 127.2 বর্গমিটার। আমাকে এটা ইনফরমেশানটা বলে দিয়েছে যে এই বাটির ক্ষেত্রফল যদি এত বর্গমিটার হয় তাহলে আর এর মানটা কত। তো যখন আমি ওকে গণনা করব, তো 127.2 মানে কত বলো? 891/7, 891 বাই কত 7, বা যখন আরেকটু গণনা করব 2 গুণিত পাই মানে কত 22/7 ইন্টু আর স্কোয়ার, এটা মানে কত 891/7, বা যখন আমি উভয় পক্ষে কাটাকাটি করব, দেখো এদিককার 7 ওদিককার 7 কেটে গেল, 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটো 8, 11 88, 11 1 11, তাহলে আর স্কোয়ার সমান কত পাচ্ছি? আর স্কোয়ার সমান পাচ্ছি 81/4। তাহলে এখান থেকে আমরা অনায়াসেই আর এর মান কত পেয়ে যাচ্ছি? আর এর মান পেয়ে যাচ্ছি 9/2। তার মানে দেখো আমরা এই বাটির যে ব্যাসার্ধ সেটা কত পেয়ে গেলাম? বাটির ব্যাসার্ধ, তাহলে আমরা বাটির ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি 9/2 মিটার, তাই না? হয়ে গেল আমাদের বাটির ব্যাসার্ধ। তো এই হচ্ছে কি বলতো আমাদের অর্ধগোলকের উপর কিন্তু অঙ্ক, যেটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার চলে আসছি আমরা অপসারিত জলের উপর ভিত্তি করে অঙ্ক। দেখো খুবই সহজ একটা সিম্পল থট, এটা একটা
তোমরা নিজেরাই দেখো। এই একটা ধরে নাও চৌবাচ্চা, বুঝতে পারলে বাচ্চা কী বললাম, একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চায় কানায় কানায় ভর্তি ধরে জল ছিল, আর আর আমি তো এখন দিলাম না ধরে নাও। এবার তুমি কি করছো, একটা গোলকে, যে গোলকটার ইনফরমেশান জানা, ব্যাসার্ধ কত সেটা আমার জানা, √7 সেন্টিমিটার। কেমন, ওই √7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলককে তুমি করছো কি, ওই কানায় কানায় পরিপূর্ণ সেই জলাধারে কানায় একদম তুমি সেই গোলকটাকে ডোবাচ্ছ। যদি গোলকটাকে ডোবাও তাহলে কি হবে, আস্তে আস্তে জলটাও তো উপচে পড়বে। আমি ইচ্ছা করে আমি কিন্তু কোনো ড্রাম নিলাম না, আমি ইচ্ছা করে কি নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, কারণ তোমরা জানো প্রত্যেকে জল যে পাত্রে রাখি না কেন সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক কিনা? তো আমি করছি কি, যাতে উপচে পড়া জলটা জমা হয় তার জন্য ওরকমই মাপের একটা আমি মার্কেট থেকে কি একটা গোলক কিনে নিয়ে আসলাম, বললাম ভাই তুই ওর মধ্যে জমা হ। আস্তে আস্তে জমা হচ্ছে জল, জমা হচ্ছে জল, জমা হচ্ছে জল, জমা হচ্ছে জল, জমা হচ্ছে জল। আচ্ছা বলতে পারবে এই জলটা কি অপসারিত জল না? তার মানে গোলকটাকে ডুবালে আস্তে 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 কিন্তু জল উপচে পড়ে এখানে জমা হচ্ছে, তাহলে এই জলটা হচ্ছে অপসারিত জল। অপসারিত জলের পরিমাণ। তো লক্ষ্য করো এই যে অপসারিত জলের পরিমাণটা, এই পরিমাণটা যখন পুরোপুরি কমপ্লিট ফিল আপ হয়ে যাবে, ধরো যে পুরো গোলক ডোবানো হয়ে গেল, জলটিও চলে আসলো এখানে, তাহলে এই অপসারিত জলের পরিমাণটা তাহলে কার সঙ্গে সমান হচ্ছে বলো তো? ওই যে গোলকটা ডুবিয়েছি ওই গোলকের আয়তনের সঙ্গে সমান। কেন? কারণ যতটা আয়তন ওখানেও নিয়েছে ওই আয়তনের জল উপচে পড়েছে, ঠিক কিনা? আমি যদি কানায় কানায় পরিপূর্ণ জলাধারে যদি আমি ধরে নাও এই পেনটাকে ডুবাই পুরোপুরি, তাহলে এই পেনটার আয়তনের জলটি উপচে পড়বে। উপচে পড়া জল যদি আমি পাত্রে রাখি তাহলে আমি বুঝতে পারবো না, কেন বলো তো? কারণ জল তো কী করে, ও যে পাত্রে রাখো সে পাত্রের রূপ ধারণ করবে। আমি যদি মার্কেট থেকে এরকমই পেনের আকারের একটা যদি জল রাখা যায় এরকম জিনিস তৈরি করে নিই, তাহলে দেখবো যে এই পুরো পেনটাকেই পেনের আকারের যে জল রাখার পাত্রটা ফিল আপ করে ফেলবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই কারণে ইচ্ছা করে আমি গোলকটা নিয়েছি। তো অপসারিত জলের পরিমাণ, এই যে গোলকটা ডুবিয়েছি আর √7 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক, √7 ব্যাসার্ধের যে গোলক, বা শর্টকাটে বলছি এই যে গোলকটা, ওই গোলকের আয়তনের সঙ্গে সমান। প্রদত্ত গোলকের আয়তনের সঙ্গে সমান, ঠিক কিনা? দেওয়া গোলকটার যে আয়তন তার সঙ্গে সমান। আমাদের ক্যালকুলেশনটা করতে একটু সুবিধা হবে, তাই একটু এই সাইড থেকে লিখি, তাহলে আমাদের আঁটবে বিষয়টা। অপসারিত জলের পরিমাণ সমান প্রদত্ত গোলকের আয়তন। আচ্ছা আমাকে তো নির্ণয় করতে বলেছে যে বাবু অপসারিত জলের পরিমাণটা কত। তাহলে এক কাজ করি, এই যে প্রদত্ত গোলক, যে গোলকটা দেওয়া আছে, যে গোলকটার রেডিয়াস দেওয়া আছে, আমি ওই গোলকটার আয়তনটা বের করে ফেলি। তো বলতে পারবে আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। আচ্ছা বলতে পারবে এখানে আর মানে কত? আর মানে √7, তাই না? √7 কিউব। ক্লিয়ার? তাহলে আমি লিখছি 4/3 পাই মানে কত? 22/7 আর কিউব √7 কিউব। তো তোমরা জানো প্রত্যেকে √7 কিউব মানে কি? √7 গুণিত √7 গুণিত √7, দুটো √7 গুণ করলে তো 7 হয়, ইন্টু একটা √7 পাশে রাখলাম। এবার 7, আচ্ছা বুঝতে পারলো তো কেমন করে এটা হলো? দেখো তিনটা √7 গুণিত √7 গুণিত √7, দুটো √7 গুণ করলে 7 হয়, ইন্টু √7, ওই কারণে একবারে লিখে দিলাম। এবার 7 আর 7 ক্যান্সেল করে দাও, করলেই আমি কি পাচ্ছি? 4 × 22 মানে 88 √7 বাই কত? 3। যেহেতু এককটা সেন্টিমিটারে ছিল তাই
ঘন সেন্টিমিটার। ব্যাস, এই হচ্ছে কি অপসারিত জলের পরিমাণ। ব্যাস, তাহলে আমাদের এই প্রবলেমটাও সলভ হয়ে গেল। এবার লাস্ট আরেকটা আমাদের থট রয়েছে গোলক সংখ্যা। কেমন? তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। লাস্ট থট গোলক সংখ্যা নির্ণয়। দেখো বিষয়টা কীরকম, আমি মার্কেট থেকে একটা বড় গোলক কিনে নিয়ে আসলাম, কিন্তু পছন্দ হলো না। কেন? আমি চাই যেন ছোট ছোট গোলকে পরিণত হয়। তো বড় গোলকটার ব্যাসার্ধ ধরে নাও 5 সেন্টিমিটার, আমাকে বলে দিয়েছে। এবার আমি চাই 1 সেন্টিমিটারের, ক্লিয়ার, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমি গোলক চাই। এখন প্রশ্ন, স্যার কটা পাবো? কটা পাবো? তো মনে রাখবে, যখনই বড় গোলকটাকে গলিয়ে ছোট গোলকে পরিণত করবে, তখন একটা জিনিস চেঞ্জ হয় না, সেটা কি জানো? আয়তন। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই বর্গা গোলকের, কোন গোলকের? বর্গা গোলকের এই বড় গোলকের যে আয়তন, ধরে নাও 4/3 পাই আর কিউব। আর কিউব মানে কি? ধরে নিচ্ছি এই বড় গোলকের জন্য বড় হাতের আর, কেমন? আর কিউব। এখানে বড় হাতের আর সমান কত বলতে পারবে? 5 সেন্টিমিটার, কেমন? ওকে, এটা ইকুয়াল টু ছোট ছোট গোলকের যে আয়তন তার যোগফলের সঙ্গে সমান। তাহলে এই বলতে পারবে এই পুচকে গোলকটা ওর আয়তন কি হবে? 4/3 পাই ছোট হাতের আর তার কিউব, কেমন? বলতে পারবে এখানে ছোট হাতের আর সমান কত? 1 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা বলতে পারবে পরের যে গোলকটা, কারণ সবার কিন্তু আমি ব্যাসার্ধটাকে একই ধরে নিয়েছি, 1 সেন্টিমিটার ধরে নিয়েছি, তাহলে ওর ক্ষেত্রেও কত হওয়া উচিত? 4/3 পাই আর কিউব, কারণ প্রত্যেকের ব্যাসার্ধ যে সেম, ক্লিয়ার? প্রত্যেকের যদি 1 সেন্টিমিটার মানে আর সেন্টিমিটার আর সেন্টিমিটার আর সেন্টিমিটার চলছে এরকম, তো লাস্টেরটারও কী হবে বলো? 4/3 পাই আর কিউব। স্যার আর এর মানটা বসাবেন না? বসাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। তাহলে আমি দেখতে পাচ্ছি বড় গোলকের যে আয়তন আর ছোট গোলকের আয়তন বের করলাম, আর আমরা জানি বড় গোলকের আয়তনটা কি? ছোট গোলকের যে আয়তন তার যোগফলের সঙ্গে কি হবে? সমান হবে। এখানে আমি জানি না কটা গোলক পাবো, ওই কারণে ডট ডট দিয়ে রেখেছি। ঠিক আছে, এবার তোমরাই বলো, আমি জানি না কটা গোলক পাবো, আমাকে সেটা বের করতে হবে। তো আমার তোমাদের কাছে প্রশ্ন এটাই, যদি দুটো আমি যোগ করতাম তাহলে 2 ইন্টু পেতাম না? কারণ এরা তো একই সব, ক্লিয়ার? দেখো বিষয়টা, ধরো আমি দুটো এ যোগ করছি, ক্লিয়ার? দুটো এ যোগ করছি, তাহলে কি লিখবো? 2a। যদি 3টা এ যোগ করি 3a, যদি 4টা এ যোগ করি 4a। ওহো, তার মানে ভাবো এটা একটা এ, এটা একটা এ, এটা একটা এ, চলছে এরকম। তো দুটো এ যোগ করলে 2a, 3টা এ যোগ করলে 3a, 4টা এ যোগ করলে 4a, 5টা এ যোগ করলে 5a, ওরকম এনটা, এন সংখ্যক এনটা এ যোগ করলে কি হবে? এন এ। ওরকম আমি এন সংখ্যক আমি যোগ করছি, তাহলে কি লিখবো? এন গুণিত 4/3 পাই আর কিউব। কি বুঝতে পারলে? আবার বলছি, তুমি যদি এই জিনিসটা দুটো যোগ করতে তাহলে 2 ইন্টু পেতে, এই জিনিসটা যদি 3টা যোগ করতে তাহলে 3 ইন্টু পেতে, একই জিনিস যদি 4বার যোগ করতে, 4টা যোগ করতে তাহলে 4 ইন্টু পেতে। তুমি যেহেতু জানো না কটা পাওয়া যাবে, এন ধরে নিলাম এনটা পাওয়া যাবে, তাহলে এন ইন্টু এটা। এবার আমি যখন ক্যালকুলেশনে উভয় পক্ষ থেকে কাটাকাটি করব, দেখো 4/3 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে কি পাচ্ছি আমি? আর কিউব সমান কত? এন ইন্টু স্মল আর কিউব। এবার মানগুলোকে বসিয়ে দিই। দেখো বড় হাতের আর সমান 5 দেওয়া ছিল, তো 5-এর কিউব, 5 5-এ 25, 5 25-এ 125 সমান এন গণিত আর স্মল আর এর মান কত? 1 সেন্টিমিটার। তো 1-এর কিউব কি হয়? 1 হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি? এন ইকুয়াল টু 125। তার মানে 5 সেন্টিমিটারের যে গোলকটা না, ওই গোলকটাকে তুমি যদি গলিয়ে ফিট করে নাও, আমি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক বানাবো, তাহলে টোটাল গোলক সংখ্যা পাবে কত? ওটা 125টি। আমরা এতটা গোলক পাবো। ব্যাস, এই হলো তোমাদের গোলক চ্যাপ্টারটার ফুল কন্টেন্ট। একটাই মাত্র ক্লাসের মাধ্যমে ফুল ডেটা। কেমন লাগলো ক্লাসটি? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়বো। কেমন? আজকে ওদের গোটাই
নেক্সট দিন আমরা অন্য কোনো চ্যাপ্টারের অন্য কোনো থট নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।